নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে। তা আজকে কি রান্না করছি চলো দেখাই তোমাদের। আমার হাজব্যান্ডকে মাছ মাংস যতই দাও না কেন ডাটা কুমড়ো ডাটা, লাউ ডাটা, পুঁই ডাটা খেতে ভীষণ ভালোবাসে। আর বাজারে গেলে আমার কোনো না কোনো ডাটা আসবেই। এই যে দেখো নিয়ে এসছে কুমড়ো ডাটা কেটে নিয়েছি। এই যে মিষ্টি আলু আর বেগুন আর এমনি আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো কতটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই প্লেটে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর ফোনটা পড়ে আমার সমস্ত মশলা এক হয়ে গেছিলো, কিন্তু একটু সাইড করে নিয়েছি। তা আজকে রান্না করব কুমড়ো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এখন মিক্সির বাটিতে কতটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। এই যে পেস্ট করে নেব। তা কড়াই বসিয়ে দেবো, বসিয়ে কচুটা তেল দিয়ে কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরা ফোড়ন দেওয়ার পর আমরা যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে কতক্ষণ কষাবো। কষানোর পর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তারপর আবার কতক্ষণ কষিয়ে আমি যে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো তো ভাজে নিয়ে সেগুলো দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে পরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো যে রয়েছে সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও আবার একটু জল দিয়ে কতক্ষণ কষাবো। কষানোর পর মিক্সিতে যে পেস্ট করেছি চিংড়ি মাছটা সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আবার কতক্ষণ কষিয়ে 1 চামচ চিনি দিয়ে দেবো। তা একটু মিষ্টি হলে কি এই তরকারিটা ভীষণ ভালো লাগে। তা একটু মিষ্টি দিয়ে দেবো, মানে যে যেমন মিষ্টি খায় আর কি। তারপর দেখো রান্নাটা আমার রেডি। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর। গরম গরম ভাতে গন্ধলেবু দিয়ে খেতে অসাধারণ লাগে। তা ভিডিওটা ভালো লাগলে একটু পাশে থেকো প্লিজ।